বাদশাহ স্বপ্ন দেখেছেন, সে কথাটা বলেছেন। ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফু ওয়া সাবআ সুম্মুলাতিন খুজরু ওয়া উখরা ইয়াবিসাত। বাদশাহ বলল, আমি স্বপ্নে দেখেছি 7টা মোটা তাজা হৃষ্টপুষ্ট গাভীকে 7টা শীর্ণকায় দুর্বল গাভী খেয়ে ফেলছে, আর 7টা সবুজ শীষের পাশে 7টা শুকনো শীষ। ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুয়ায়া ইন কুনতুম লিররুয়া তাবরুন। হে আমার পারিষদবর্গ, হে আমার প্রধানেরা, তোমাদের যদি স্বপ্নের ব্যাখ্যা জানা থাকে তাহলে তোমরা এই স্বপ্নের ব্যাখ্যা দাও। আমি যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নের ব্যাখ্যা তোমরা দাও। তখন সবাই বলল, পারিষদবর্গ উপস্থিত যারা ছিল তারা বলল, কালু আজগাসু আহলাম আমা নাহনু বিতাবিলিল আহলামি বিআলামি। আজগাস শব্দটার অর্থ হলো এমন একটা পোটলা, যাতে আবর্জনায় পরিপূর্ণ, খড়কুটা, ঘাস এইসব দিয়ে পরিপূর্ণ একটা পোটলাকে বলা হয় আবর্জনার পোটলা। তো তারা বলল, কালো আজগাসু আহলাম, এটা একটা অদ্ভুত স্বপ্ন, এটা আজগাস, এটা অদ্ভুত স্বপ্ন, আর যাতে অনেক কিছু মিশিয়ে গেছে, মিশ্রিত স্বপ্ন। তাই তারা বললো এটা একটা অদ্ভুত স্বপ্ন, বাজে স্বপ্ন, আর আপনার এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা দিতে পারো। অর্থাৎ তারা এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না। যখন মন্ত্রী পারিষদবর্গ যারা সেখানে উপস্থিত ছিল তারা কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারল না, তখন ওই যে জেলখানার কয়েদি, যে 2জন জেলখানার কয়েদির মধ্যে একজন মুক্তি পেয়েছিল, সেই তখন বলল যে আমি ওয়াকালাল্লাযিনা মিনহুমা ওয়াদ্দাকারা বাদা উম্মাতিন আনাহু নাব্বিউকুম বিতাবিলিহি ফাআরসিলুন। 2 কারা সঙ্গের মধ্যে যেই সঙ্গীটি মুক্তি পেয়েছিল দীর্ঘদিন পর, তার ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ে যায়। তাই সে সামনে অগ্রসর হয়ে আসলো এবং বলল, আমি এই স্বপ্নের ব্যাখ্যা বলে দেব, তোমরা আমাকে ইউসুফ আলাইহিস সালামের কাছে যাওয়ার ব্যবস্থা করে দাও। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তখন সে বলার সুযোগ পেল যে ইউসুফ আলাইহিস সালাম এরকম একজন সৎ ব্যক্তি, তিনি সর্বদাই ধর্মকর্ম করেন, একজন সৎ ভালো ছেলে, জেলখানায় নিরপরাধ জেলখানায় বসছে, সেই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে। তাদের স্বপ্নের কথাও সে বলল, যে তারা ব্যাখ্যা করেছিলেন সেই ব্যাখ্যা ভুলে গেছিল। তো যাই হোক, এই কয়েদি তখন বলল যে আমাকে সেখানে পাঠাও, আর সেলুন, আমাকে সেখানে পাঠাও, আমি এই স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। বাদশাহ তখন সেই কয়েদিকে ইউসুফ আলাইহিস সালামের কাছে পাঠাবার ব্যবস্থা করলেন। তো কীভাবে করলেন সেগুলো বর্ণনা এখানে দেওয়া হয়নি, কারণ এটা বুঝে নেওয়ার ব্যাপার। তাই ফাআরসিলুন এই একটা শব্দ দিয়েই বলা হয়েছে যে আমাকে সেখানে পাঠাও। এবার পাঠার ব্যবস্থা হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের নিকটে ওই কয়েদি বাদশার দুধ গিয়ে পৌঁছে গেল। তো যে কয়েদি মুক্তি পেয়েছিল সে বলছে, ইউসুফ আইয়ুহা সিদ্দিকু আফতিনা সাবই বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফু ওয়া সাবই সুম্মুলাতিন খুজরু ওয়া উখরা ইয়াবিসাত।
তখন প্রথমেই গিয়ে ইউসুফ আলাইহিসসালামকে সম্বোধন করে বলল যে ইউসুফ আইয়ুহা সিদ্দিকু, হে সত্যবাদী ইউসুফ, সত্যবাদী ইউসুফ, তুমি স্বপ্নের ব্যাখ্যা দাও। ইউসুফ আইয়ুহা সিদ্দিকু আখতিনা ফি সাবি বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইয়াকু ওয়া সাবই সুমুলাতিন খুজদু ওয়া উখরা ইয়াবসা। বলল যে হে ইউসুফ, তুমি আমাকে ব্যাখ্যা দাও, এই স্বপ্নের ব্যাখ্যা দাও যে 7টা মোটা তাজা হৃষ্ট পুষ্ট গাভীকে 7টা দুর্বল গাভী খেয়ে ফেলছে, আর 7টা সবুজ শীষের পাশে 7টা শুকনো শীষ। এর ব্যাখ্যা কী হবে এটা তুমি বলো। লাল্লি আরজিউ ইলান নাসে লাআল্লাহুম ইয়ালামুন, যাতে করে আমি ফিরে গিয়ে বাদশার দরবারে পৌঁছে আমি লোকদেরকে জানাতে পারি, যাতে তারা এই বিষয়ে জানতে পারে। মানে স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে সেটা তুমি আমাকে বলো, আমি গিয়ে সেই বাদশার দরবারে সবার সামনে, মন্ত্রী পরিষদ সবার সামনে আমি স্বপ্নের ব্যাখ্যাটা বলবো, যাতে করে তারা বুঝতে পারে। তাই এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে দাও। তখন ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দেন, কালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা ফামা হাসাবতুম ফাজারুহু ফি সুমুলিহি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন যে তোমরা 7 বছর খুব ভালোভাবে জমি চাষ করবে, 7 বছর খুব ভালোভাবে জমি চাষ করবে, চাষাবাদ করবে। কালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা ফামা হাসাবতুম ফাজারুহু ফি সুমুলিহি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন। যে ফসল উৎপন্ন হবে সেই ফসলের সামান্য তোমরা খাবে, আর বাকি অংশ শীষ সহ জমা রাখবে। মানে কিভাবে শস্যটা ঠিক থাকবে তার ব্যাখ্যাও বলে দিচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। যদি শীষ থেকে যদি দানাটাকে ঝরিয়ে নেওয়া হয় তাহলে 7 বছর, আর 7 বছর এতদিন ধরে শস্য ঠিক থাকবে না, পোকা লেগে যাবে, খেয়ে যাবে। তাই ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর সুলভ ভঙ্গিতে তিনি জবাব দিচ্ছেন যে 7 বছর খুব ভালো চাষাবাদ করবে, ফসল উৎপাদন করবে, আর এই 7 বছরের মধ্যে যে ফসল উৎপন্ন হবে তার সামান্য তোমরা খাবে, আর বাকি অংশ সঞ্চয় করবে শীষ সহ। মানে শীষ থেকে দানা সরবে, গম হোক আর ধানই হোক, যে ফসলই হোক না কেন শীষ সহ রেখে দিতে হবে, তাহলে ওই ফসলটা নষ্ট হবে না। সামান্য কিছু খেয়ে বাকি অংশ সঞ্চয়িত করবে। কালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা ফামা হাসাবতুম ফাজারুহু ফি সুমুলিহি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদু ইয়াকুলনা মা কাদ্দামতুম লাহুন্না ইল্লা কালিলাম মিম্মা তাহসিনুন। তারপরেই 7 বছর হবে কঠিন দুর্ভিক্ষ, মহামারী, কঠিন দুর্ভিক্ষ। তো এই 7 বছর যে ফসল জমা থাকবে, তারপরের 7 বছরে যখন দুর্ভিক্ষ দেখা দেবে, যখন অনাবৃষ্টি খরা দেখা দেবে, বৃষ্টি হবে না, ফসল উৎপন্ন হবে না, যখন খরা দেখা দেবে, তখন তোমাদের যে সঞ্চিত সম্পদ, এই সঞ্চিত সম্পদের প্রায়ই সব কিছু খেয়ে শেষ করে দেবে, সামান্য কিছু ব্যতীত। মানে তার পরের বছর যে বীজ বপন করবে, তো বীজের পরিমাণ বীজের সমান থাকবে, বাকি সবই খেয়ে শেষ হয়ে যাবে এই 7 বছরে। তার মানে স্বপ্নের বৃত্তান্ত হলো এই যে 7 বছর খুব ভালো ফসল হবে, আর তারপরের 7 বছর হবে অনাবৃষ্টি দুর্ভিক্ষ। এই 7 বছরে সঞ্চিত ফসল খেয়ে শেষ হয়ে যাবে ওই দুর্ভিক্ষের 7টা বছরে, সামান্য কিছু বীজ বপন বীজ হিসাবে থাকবে, বাকি সবই শেষ হয়ে যাবে। সুম্মা ইয়াতি জালিকা সুম্মা ইয়াতি জালিকা আমল ফিহি ইউগাসুন্নাসু ফিহি ইয়াসিরুন। তারপরে 8ম বছরে, 7 বছর দুর্ভিক্ষ কাটার পরে তারপরের বছরে বৃষ্টিপাত হবে, প্রচুর বৃষ্টিপাত হবে।
তার ফলে ফসল উৎপন্ন হবে, তোমরা আঙ্গুর থেকে রস নিংড়াবে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া হলো। স্বপ্নটা ছিল যে 7 বছর ভালো ফসল হবে, তারপরে 7 বছর হবে দুর্ভিক্ষ। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর ছিল ভঙ্গিতে এই 7 বছরে কি করতে হবে আর কিভাবে দুর্ভিক্ষের কবল থেকে বাঁচবে সবই তিনি বর্ণনা করে দিলেন। তো এই যে ব্যাখ্যা তিনি দিলেন, তো ব্যাখ্যাটা নেওয়ার মানে কি, যে 7টা হৃষ্টপুষ্ট গাভী, মোটা তাজা গাভী, এই থেকে তিনি ব্যাখ্যা নিলেন যে 7টা বছর হৃষ্টপুষ্ট গাভী আর 7টা সবুজ শীষ, এর থেকে ব্যাখ্যা নিলে যে এই 7 বছর খুব ভালো ফসল উৎপন্ন হবে। তার মানে জমির সাথে গাভীর একটা সম্পর্ক আছে, জমি চাষ করার সাথে গাভীর একটা সম্পর্ক আছে। তাই জমির থেকে 7টা মোটা তাজা গাভী থেকে 7 বছর ভালো ফসল হবে, এই ব্যাখ্যা তিনি নিলেন। তার মানে 7 বছর ভালো করে চাষাবাদ করতে হবে, জমিকে চাষাবাদ করতে হবে, তারপরে তো ফসল হবে। তো এই জন্য বললেন 7 বছর তোমরা খুব ভালোভাবে জমি চাষ করবে, আর ফসল যে উৎপন্ন হবে সেই উৎপন্ন ফসলের যতটুকু প্রয়োজন ততটুকু খাবে, বাকি অংশ শীষ সমেত গাছ সহ জমা রেখে দেবে, পালা দিয়ে রেখে দেবে, এক জায়গায় জমা করে রেখে দেবে যাতে নষ্ট না হয়। তারপরের 7 বছর যে ব্যাখ্যা নিলেন যে দুর্বল শীর্ণকায় গাভী, তার মানে ওই 7টা শীর্ণকায় গাভী থেকে 7টা বছর, যে বছরগুলোতে বৃষ্টি হবে না, শুকনো 7টা শুকনো শীষ, তার মানে ওই বছর বৃষ্টি হবে না, খাদ্য উৎপন্ন হবে না, ফসল উৎপন্ন হবে না, তার ফলে দেশে মহামারী দেখা দেবে, দুর্ভিক্ষ দেখা দেবে, মানুষ খেতে পাবে না। তাহলে ওই জমানো সম্পদ যেটা মিশরেই জমা থাকবে, অন্য কোথাও থাকবে না। দুর্ভিক্ষ তো শুধু মিশরে হবে না, সারা দেশ নিয়ে দুর্ভিক্ষ দেখা দেবে। আর ওই দুর্ভিক্ষের সময় শুধুমাত্র মিশরেই খাদ্য সঞ্চিত থাকবে, মিশরে দূর দেশ থেকে মানুষ আসবে খাদ্য সংগ্রহ করার জন্য। তাই ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর ছিল ভঙ্গিতে ব্যাখ্যা দিলেন এই 7 বছর ভালো করে ফসল চাষ করতে হবে, তারপরে 7 বছর অনাবৃষ্টি দেখা দেবে, তখন তোরা সঞ্চিত অর্থ খেয়ে শেষ করে দেবে। শুধু বীজ বপন করার জন্য, জমিতে চাষ আবাদ করার জন্য ওই সামান্য পরিমাণ বীজের পরিমাণ ফসল অবশিষ্ট থাকবে, তারপরে বৃষ্টি হবে, তারপরে তোমরা কী করবে, আবার ফসল ফলাবে, আর তা থেকে তোমরা আঙ্গুর থেকে রস বের করবে, তার মানে তোমাদের আবার ভালো দিন ফিরে আসবে। এই ব্যাখ্যাটা বলে দিলেন ইউসুফ আলাইহিস সালাম ওই কয়েদিকে, যে কয়েদি মুক্তি পেয়েছিল, জেলখানায় স্বপ্ন দেখেছিল, আর স্বপ্ন ব্যাখ্যা ইউসুফ বলেছিলেন, আর সেই স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছিল। এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ওই কয়েদি তখন আসলো রাজ দরবারে, বাদশার দরবারে এসে স্বপ্নটাকে বর্ণনা করে শুনিয়ে দিল। স্বপ্নের ব্যাখ্যা শুনে বাদশাহ মালিক রাইয়ান ইবনে ওসাইদ যিনি বাদশাহ, তার স্বপ্ন মনোভূত হলো, ব্যাখ্যাটা তার মনোভূত হলো। তার মানে যে ব্যাখ্যা পারিষদবর্গ কেউ দিতে পারেনি, মন্ত্রী পারিষদবর্গ আজিজ কেউ দিতে পারেনি, এমন একজন মানে লোক এই ব্যাখ্যা দিল যে নাকি তার জেলখানায় বন্দি আছে। তো এই ধরনের লোক বিজ্ঞতার তার জ্ঞান মহিমার পরিচয় পেয়ে গেল এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে। তাই সে বলল কালাল মালিকু ইন্নী আরা ওয়াকালাল মালিকু তুতি বিহি ফালাম্মা যা রাসূলু কালার জি ফাসআলু মা নিসওয়াতিল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না ইন্না রাব্বি বিকাইদিহিন্না আলিম। তখন বাদশাহ বলল যে এই ধরনের লোককে আমার চাই। তাই ইউসুফকে জেলখানা থেকে দিয়েছে আমার দরবারে। তখন দূত আবার প্রেরণ করা হলো জেলখানায়।
ইউসুফকে আনার জন্য। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে জেলখানায় রয়েছে, জেলখানার কষ্ট সে অতিষ্ঠ হয়ে পড়েছে, জেলখানা থেকে সেও মুক্তি পেতে চায়, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এই সামান্যই তাকে তিনি জেলখানা থেকে বের হতে রাজি হলেন না। বললেন যে দূত গেছিল তাকে ডাকতে, যে বাদশাহ তোমাকে দরবারে ডেকেছে, তুমি চলো জেলখানা থেকে। তখন সেই দূতকে বলল ইউসুফ যে খালার জি তুমি ফিরে যাও। অকাল আল মালিক তুনি বিহি ফালা মজা হো রাসূল কালা জি এলা রব্বিকা ফাসআলহু মা বাল নিসওয়াতুল্লাতি কাত্তানা আইদিয়াহুন্না ইন্না রাব্বি বিকাইদিহিন্না আলিম। ওই দূতকে বলল যে তুমি তোমার রবের নিকট ফিরে যাও, অর্থাৎ বাদশাহের নিকটে ফিরে যাও, আর বাদশাকে বলো যে আমি যে এতদিন ধরে জেলখানায় বসছি, জেলখানায় রয়েছি, তো ওই বাদশাহ এবং আজিজে মিসর তাদের নিকটে আমি দোষী না নির্দোষী। অর্থাৎ তোমার রবকে গিয়ে বলো, বাদশাকে গিয়ে বলো যে ওই সমস্ত মহিলা যারা ফল খেতে খেতে নিজেরা হাত কেটে দিয়েছিল তারা কি বলে, তাদেরকে জিজ্ঞাসা করা হোক যে আমি দোষী ছিলাম নাকি নির্দোষী ছিলাম, সেটা প্রমাণ না হওয়া পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। অন্য কেউ হলে হয়তো বলতে জেলখানা থেকে বের হওয়ার সুযোগ পেয়েছি, বেরিয়ে যায়, কিন্তু ইউসুফ তা করলেন না। কত তার ধৈর্য, তার ধৈর্যের পরীক্ষা। তিনি বলেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত জেলখানা থেকে বের হব না যতক্ষণ না ওই সমস্ত মহিলা আমার ব্যাপারে ফায়সালা দেয় যারা ফল খেতে খেতে হাত কেটে ফেলেছিল। তখন এই ব্যাপার যখন এসে বলল আর বলল যে আল্লাহ তো আমার রব, ইন্না রাব্বি বিকাইদিহিন্না আলিম, আর আমার রব তো ভালোভাবেই জানছেন তাদের চক্রান্ত, তাদের কলাকৌশল ভালোভাবেই জানছেন যে দোষীকে। তো যাই হোক, এই কথা যতক্ষণ প্রমাণিত না হয় ততক্ষণ পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। এবার দূত ফিরে আসলো, বাদশাকে বলল, বাদশা ওই সমস্ত মহিলাদেরকে ডাকলেন যারা খেতে খেতে তাদের হাত কেটে ফেলেছিল, তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন যে ওই ইউসুফের ব্যাপারে তোমাদের ধারণা কি? তোমরা ইউসুফের কাছে যে যৌন মিলন কামনা করেছিলে, তো কি তোমাদের ধারণা, সে কি রাজি হয়েছিল? সে কি এই যৌন মিলন করতে সম্মত হয়েছিল? এবারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মত, তোমরা বলো। কালা মা খাতুকুম না ইজরাবাতুনা ইউসুফ আন নাফসিহি কুল্লা হাসালিল্লাহি মা আলিনা আলাইহি মিন সুইন। তখন ওই সমস্ত মহিলারা বলল, কালা মা খাতুকুম ইজরাবাতুনা ইউসুফ আন নাফসিহি, যে ইউসুফের মধ্যে আমরা তো কোনো রকমের দোষ ত্রুটি দেখতে পাইনি, তার মধ্যে কোনো দোষ ত্রুটি ছিল না, তার মধ্যে কোনো খোঁজ ছিল না। কালামা খাতুকুম না ইজরাবাতুনা ইউসুফ আন নাফসিহি কখন হাসালিল্লাহি মা আলিনা আলাইহি মিন সুইন, তিনি ছিলেন নির্দোষী, তার মধ্যে কোনো দোষ ছিল না, খোঁজ ছিল না। এই কথা বলল কে? ওই সমস্ত মহিলা যারা খেতে খেতে হাত কেটে দিয়েছিল। তখন ওয়াকালাত ইমরাআতুল আজিজি আনা হাসহাসাল হাক্কু আনার ওয়াক্তু আন নাফসি ওয়া ইন্নাহু লা মিনাস সাদিকিন। যখন প্রকাশ হয়ে গেল, ওই মহিলারা সবাই বলে দিল যে আমরা ইউসুফের মধ্যে কোনো রকমের ত্রুটি দিতে পাইনি। তখন এবার আজিজের স্ত্রী সে বলল, ওয়াকালাত ইমরাআতুল আজিজি আনা হাসহাসাল হাক্কু, এখন সত্য প্রকাশ হয়ে গেছে। আনারা অত্যুহান নাফসি, আমি তাকে আমার অন্তর থেকে তাকে ফুসলে এসেছিলাম, আমি তার কাছে যৌন মিলন কামনা করেছিলাম। কে বলছে? আজিজে মিসরের স্ত্রী বলছে যে এখন সত্য প্রকাশ হয়ে গেছে, সভা সব পারিষদ বর্গ সমস্ত এখানে জমায়েত আছে, বাদশার দরবারে পারিষদ বর্গের সামনে প্রমাণ হয়ে গেল যে মহিলারা যে প্রমাণ করে দিল ইউসুফ নির্দোষী, ইউসুফের কোনো দোষ ছিল না। তখন এবার আজিজের স্ত্রী নিজেই স্বীকার করছেন যে সত্য প্রকাশ হয়েছে, তার মানে আমিই দোষী, আমি নিজে থেকে তাকে ফুসলিয়েছিলাম,
তার কাছে জন্ম মিলন কামনা করেছিলাম, কিন্তু সে সত্যবাদী, আইন্নাহু লামিনা সাদিকিন, আর তিনি নিজেকে সত্যবাদী হিসেবে রেখেছেন। তার মানে ইউসুফের কোনো দোষ নাই, ইউসুফ সত্যবাদী। জালিকা লিয়ালাম আন্নী লাম আকুন বিল গায়বি ওয়া আন্না আল্লাহা লা ইয়াহদিল কাইদাল খায়িনিন। ইউসুফ এই কাজটা কেন করলো? এই জন্যই করলো যে বাদশাহ এবং আজিজে মিশর যারা তাকে জেলখানায় ভরেছিল, তারা যাতে এটা জানতে পারে যে ইউসুফ তাদের সঙ্গে, তার অর্থাৎ আজিজের স্ত্রীর সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেনি। জালিকা লিয়ালাম আন্নী লাম আকুনহু বিল গায়বি ওয়া আন্নাহু লা ইয়াহদিল কাইদাল খায়িনিন। এটা প্রমাণ করার জন্য ইউসুফ আলাইহিস সালাম এই ব্যবস্থা করলেন যে ইউসুফ আজিজে মিশর যেন এটা বুঝতে পারে, জানতে পারে যে তার বর্তমানে তার অনুপস্থিতিতে সে তার স্ত্রীর আমানতের খেয়ালত করেন। এইখানে কয়েকটি কথা জানার বিষয় আছে। ইউসুফ আলাইহিস সালাম ওই সমস্ত মহিলার কথা কেন বললেন যারা ফল খেতে খেতে হাত কেটে ফেলেছিলেন? অথচ আসল ঘটনা তো আজিজের স্ত্রীর সঙ্গে জড়িত। আজিজের স্ত্রীর কথাটা না বলে ওই সমস্ত মহিলার কথা কেন বললেন? এখানে একটা ব্যাপার রয়েছে। ব্যাপারটা হলো কি, যে ইউসুফ আলাইহিস সালাম তার ঘরেই বাড়িতে থেকেছেন, লালন পালন হয়েছেন। সে তার মনিবের সঙ্গে সে নিমক হারামি করতে রাজি নন। সে চাই না তার সঙ্গে নুন হারামি হোক, নিমক হারামি হোক। যেহেতু তার ঘরে লালিত পালিত হয়েছেন, তাই সে জুলাইখাকে সে সরাসরি আক্রমণ করেননি। কারণ তার উদ্দেশ্য হলো তার নির্দোষিতা প্রমাণ করা। ওই মহিলাদের কথা ওই মহিলারাই তো প্রমাণ করে দেবে যে ইউসুফ দোষীকে নির্দোষী। আর সরাসরি যদি জুলাইখার কথা বলা হতো তাহলে তদন্তটা হতো জুলাইখাকে কেন্দ্র করে। আর যখন জুলাইখাকে কেন্দ্র করে তদন্ত হতো তখন সেটা তার পক্ষে কঠিন হয়ে যেত, এটা অপমানের বিষয় হতো। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কথা বললেন না। তিনি কি করলেন? ওই মহিলাদের কথা বললেন। তার মানে নিমক হারামি করলেন না, নিমক হালালের পরিচয় দিলেন। অনেকেই আমাদের মধ্যে আছে নুন খেয়ে নুন হারামি করে, যেটাকে বলা হয় নুন খেয়ে নুন হারামি। আর খেয়ে যে পালিত হয়েছে আর খেয়েছে ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তো ইউসুফ আলাইহিস সালাম সেই আচরণ দেখালেন না, সেই জুলাইখার সাথে নিমক হারামি করলেন না, তাকে সরাসরি টার্গেট করে বললেন না যে সে কি বলছে। এখানে তাকে এক নম্বর দোষী করলেন না, অর্থাৎ সে নিমক হারামি করেনি। তো যাই হোক, অনেকেই আমাদের মধ্যে সমাজে এমন আছে যে পাপ কাজ করে, অবৈধ কাজে লিপ্ত থাকে, তারপরেও সে নিজের কথাগুলো লোক সমাজে প্রচার করে বেড়ায়। সে দেখাতে চায়, প্রচার করে বলতে চায় যে আমি কত হিরো। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারটাকে আল্লাহ গোপন রেখেছেন। সে নিভৃতে অন্ধকারে গোপনে অবৈধ কাজ করেছে, জনমিলন করেছে, যেটাকে আল্লাহ প্রকাশ করে দিতে পারতেন, কিন্তু তারপরেও করেনি, গোপন রেখেছে। কিন্তু এমন যুবক আছে যে কোথায় সে কার সঙ্গে কী করেছে, যখন 4-5টা বন্ধু মিলিত হয় তখন সেই গোপন কথা ফাঁস করে দেয়, বলে বেড়ায়। তার মানে সে নিজেকে হিরো প্রমাণ করতে চায়। তো জেনে রাখো, এটা করা নিহাতি অন্যায়। তুমি কার সঙ্গে করেছো ধরা পড়েনি, তো এই পাপটা তুমি জানো, যে করেছে তার সঙ্গে সে জানে আর আল্লাহ জানে। আর তুমি যে বলে বেড়াচ্ছ, পাপটা প্রকাশ করে দিয়েছো। পাপ প্রকাশ করে দেওয়া মানে তোমার শাস্তি হয়ে যাওয়া অনিবার্য। পাপ প্রকাশ হলে যখন তুমি স্বীকার করে নেবে আমি এই পাপ করেছি, তখন তোর উপরে শাস্তি অনিবার্য। জেনার শাস্তি কি জানেন? যে 100 দোররা বেত্রাঘাত, 100 লাঠি বেত্রাঘাত। যে স্বীকার করে নেবে আমি পাপ করেছি, তার 100 বেত্রাঘাত। সে যদি অবিবাহিত হয়, বিবাহিত হলে তো তাকে পাথর মেরে শেষ করতে হবে। অথচ নির্লজ্জের মতো, বেহায়ার মতো
সে বলে বেড়ায় আমি এরকম করেছি, অমুকের সঙ্গে এই করেছি ওই করেছি। এটা নেহাতি অন্যায়। যে পাপ আল্লাহ গোপন রেখেছে সেই পাপটাকে তুমি প্রকাশ করছো, এটা কখনোই করবেন না। এই পাপের জন্য আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ কিয়ামতের মাঠে তোমাকে ডাকবেন, পাশে ডাকবেন, ডেকে আড়াল করে দেবেন, সবার সামনে নয়, লোকারণ্য, কিয়ামত হাসরের মাঠ, লোকারণ্য, সবার সামনে অপমান করবে না, ডেকে নিয়ে আড়াল করে নিয়ে তাকে বলবেন, দেখাবেন যে তুমি এই এই পাপ করেছো কি দেখো। তখন সে ওই পাপগুলো স্বীকার করবে, হ্যাঁ এই পাপগুলো করেছি। আল্লাহ তখন যখন ওই পাপগুলো তাকে দেখানো হবে, তখন সে মনে করে যে আমার আর বাঁচার উপায় নাই, তাকে জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে দুনিয়াতে আমি তোমার পাপকে গোপন রেখেছিলাম, আর এই কিয়ামতের হাসরের ময়দানে গোপন রাখলাম। আজ থেকে তোমার সমস্ত পাপ মাফ করে দিলাম, তোমাকে ক্ষমা করে দিলাম। তো ওই ব্যক্তিকে তো আল্লাহ ক্ষমা করবে যে পাপ করার পরে নিজের পাপকে গোপন রেখেছে। এই জন্য তো জেনার ব্যাপারে বলা হয় তোমরা একে অপরের গোপনীয় বিষয়ে অনুসন্ধান করো না এবং তার পশ্চাতে নিন্দা করো না। এটা কত জঘন্য কাজ, কত নিকৃষ্ট কাজ। আর এটা অনুসরণ করতে নিষেধ করে। একজন জেনাকারীকে জেনা প্রমাণ করতে গেলে 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষী একসঙ্গে দেখবে যে অমুক জেনা করছে, যৌন মিলন অবস্থায় রয়েছে, এই অবস্থায় 4 জনকে দেখতে হবে, তারপরে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে। নয়তো সাক্ষী ফেসে যাবে, সাক্ষীকে উল্টা আসে বেত্রাঘাত মার খেতে হবে যদি সে প্রমাণ করতে না পারে। যৌন মিলনে তাকে অপবাদ দেয়, আর যদি সাক্ষী ফেসে যায় তাহলে সাক্ষীর ওপরে 80 বেত্রাঘাত। এটা কঠিন বিষয়। অথচ আল্লাহ চান না যে কারো গোপন বিষয় ফাঁস হয়ে যাক, যার জন্য তো 4 জন সাক্ষীকে একসঙ্গে দেখা সম্ভব। একজন গোপনে কাজ করছে, ওখানে 4 জন লোক কোথায় পাবে? 4 জন লোককে ডেকে এনে ওই কাজ দেখানো এটা সম্ভব না। তার মানে আল্লাহ চান না যে কারো গোপনে বিষয় ফাঁস হয়ে যায়। আর তুমি কত নির্লজ্জ হে যে তুমি পাপ করেছো, কার সঙ্গে জেনা করেছো, কার সঙ্গে কী করেছো, আর লোকের সামনে বলে বেড়াচ্ছ যে আমি অমুকের সঙ্গে এই করেছি, তোমার সঙ্গে এই করেছি। কত নির্লজ্জ, কত বেহায়া। নিজেকে পরিবর্তন করুন, পাপের জন্য অনুতপ্ত হন, আল্লাহর কাছে ক্ষমা চান। ইউসুফ আলাইহিস সালাম এর ঘটনা থেকে শিক্ষা নেন যে তিনি শুধু তার গৃহে লালিত পালিত হয়েছেন, যার জন্যই সে তাকে তার নিমক হারাম করছেন না, তাকে আসামের কাঠগড়ে 1 নম্বরে করছেন না, তার কথাটা নিচ্ছেন না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দেয়।